বন্ধুরা, আজকে আমি পাউরুটি দিয়ে দু ধরনের মিষ্টি করব। তা কেমনভাবে করি দেখুন। এখানে আমি 500 দুধ জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু আমুলিয়া দুধও দিয়েছি, একটু গাঢ় হয়ে গেছে। আর ওখানে মিষ্টির রস করেছি। আর পাউরুটিগুলো সাইড দিয়ে কেটে কালো অংশগুলো বাদ দিয়ে ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে ছাকা তেলে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব। পাউরুটিগুলো আমাকে সুন্দর করে ভেজে নেব। কিছুটা হাফ পাউরুটি আমি কি করেছি, চিনি দিয়েছি, জল দিইনি। চিনিটা যখন গলে গেছে তখন তার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে নেবো। বেশ এটা শক্ত শক্ত হবে, মরমরে হবে, খেতে খুব ভালো লাগবে। চিনিটা গায়ে গায়ে লেগে থাকবে, গজার মতন লাগবে খেতে অনেকটা। তা আমারটা একটুখানি চিনিটা একটুখানি বেশি মানে লাল হয়ে গেছিলো তখন দিয়েছি, কিন্তু যদি আগে দিতাম তাহলে এটা সাদা হয়ে যেত, গায়ে সাদা সাদা লাগতো। এটা বেশি একটু লাল হয়ে গেছে বলে কালারটা লাল হয়ে গেছে। এবার আমি যে রসটা করে রেখেছিলাম, এই রসটা আমি মধ্যে এই যে বাদ বাকিগুলো ডুবিয়ে দেবো। তা রসটা আমার মনে হচ্ছে একটু বেশি গাঢ় হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো। এই মিষ্টিটা আমি প্রথমবার বানালাম, ওর জন্য আমি ঠিক বুঝতে পারিনি। রসটা আর একটু পাতলা করে নিলে ভালো হতো। এবার সব পাউরুটিগুলো আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে রসটা মাখিয়ে নেব। রসটা দিলে ভালো লাগবে, মিষ্টি লাগবে। আর ওপর থেকে যে আমি ক্ষীরটা বানিয়েছি, সেই ক্ষীরটার মধ্যে আমি একটা এলাচ দিয়েছিলাম। আর ক্ষীরটা খুব হালকা মিষ্টি রেখেছি, ক্ষীরটা খুব একটা বেশি মিষ্টি রাখিনি। যেহেতু পাউরুটিটা রসের মধ্যে দেওয়া আছে বলে ক্ষীরটা হালকা মিষ্টি রেখেছি। মিষ্টি না দেওয়ার মতনই, যেহেতু আমুলিয়া দুধের মিষ্টি ছিল সেই মিষ্টিটাই আছে। এইবার এটাকে আমি ক্ষীরগুলো সব লাগিয়ে দেবো। এবার উপর থেকে আপনারা চাইলে সাজাবার জন্য একটা কাজু, তারপর একটুখানি চেরি দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার এটা সাজানো হয়ে গেল। এইটা পাশে যেটা করলাম ওইটা আছে, দুটোই করেছি, নতুন আমি প্রথম করলাম। তবে আমি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে, বাড়িতে সবারই খুব ভালো লেগেছে। এই দেখুন, এবার আমি সাজিয়ে রেখেছি। এবার এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কী হবে, এই ক্ষীরটা শক্ত হয়ে যাবে, তখন খুব সুন্দর লাগবে। তা রাখি এখনকার মতন, টাটা, সবাই খুব ভালো থাকবেন।